গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে মে, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে করেছি ডালিয়ার খিচুড়ি, সব সবজি দিয়ে, আর তার সাথে পটল ভাজা। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর আজকে যেহেতু সোমবার, আর আমরা কিন্তু নিরামিষ খাই, তোমরা তো জানোই। আর দেখো দুপুরের লাঞ্চের মেনুতে আজকে কী কী রয়েছে: ভাত, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়ি মানে চপ যেটাকে বলে, আর রয়েছে ডাল। এগুলো দিয়ে আজকের লাঞ্চটাও করে নিব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 27শে মে, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30টার মতন। সকালবেলা আজকে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে নিচে যাব। আর আজকে সুরজিতের বন্ধুর বাড়িতে, মানে কালকে পুজো ছিল, আজকে হচ্ছে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, সবারই নিমন্ত্রণ ছিল। তো আমরা আর যাব না, ও গিয়েছিল, ওর কাছে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, তো ওই প্রসাদটাই খাবো। চলো। আর আজকে দুপুরের মেনুতে কি কি রান্নাবান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো নিচে যাই। এই যে প্রসাদের মধ্যে ছিল হচ্ছে পোলাও, তার সাথে রয়েছে পায়েস, আর রয়েছে আলু দিয়ে, ছোলা দিয়ে, আর পনির দিয়ে একটা সবজি। তো এগুলোই ছিল। তো সবাই মিলে এখন এটা খেয়ে নিব। আর ও তো খেয়ে এসেছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আর প্রসাদটা খেতে বেশ ভালোই হয়েছিল, আর এরকম প্রসাদ খেতে আমার বেশ ভালোই লাগে। তো চলো প্রসাদ খেয়ে নিয়ে দেখা করছি। তো দেখো আজকে এনেছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন এটাকে একটু ম্যারিনেট করা হচ্ছে চিংড়ি মাছটাকে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রান্নাটা শাশুড়িমাই করবে। তো এখানে দেখো মশলার পেস্টটা দিয়ে দিলে, এর মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, আর রয়েছে অল্প জিরের গুঁড়ো, সেটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছে। আর নুন, হলুদ, সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছে। তারপর নর্মালি যেভাবে করে সেভাবেই করবে। আমি বললাম যে আজকে চিংড়ি মাছটাকে ফ্রাই করো না, চিংড়ি মাছটা কিন্তু ফ্রাই ছাড়াই বেশি ভালো লাগে খেতে। এই দেখো চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে করে ফেলেছে। আর এদিকে কিন্তু রয়েছে দুধকুশি ভাজা, আর যেটার মধ্যেও কিন্তু চিংড়ি মাছ দিয়েছে, সেটাও খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো আমরা এখন সবাই মিলে লাঞ্চটা করে নিব। তো দেখো লাঞ্চ করতে বসেছি, তখনই কিন্তু বাবাও চলে এসেছে ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। আর যেহেতু কটা দিনই রয়েছে, তো ষষ্ঠীর নিমন্ত্রণ করতে চলে এসেছে। এই দেখো। আর ম্যাক্স না বাবাকে থেকে একদমই মানে কোনো চিল্লামিল্লি করেনি। তারপরে যে আম মিষ্টি দেওয়া হলো, কিছুই খায়নি, অল্প জাস্ট খালি একটু আমটা খেয়েছে, আর একটা মিষ্টি খেয়েছে, সব তুলেই দিয়েছে, কারণ একটু আগেই হচ্ছে খাওয়া দাওয়া করেই এসেছে। যাই হোক, তারপরে সুরজিৎ হচ্ছে বাবাকে এখন আগিয়ে দিতে যাবে, কারণ বাবার তো দোকান রয়েছে, জানোই তোমরা। তো বেশিক্ষণ ছিল না, ওই আধা ঘন্টা 45 মিনিটের মতন ছিল। তারপরে ম্যাক্স হচ্ছে ও যাবে, ওরও যেতেই হবে। তো এগুলোই আর কি। ওকে কোনোভাবেই হচ্ছে গেটের ভিতরে ঢুকানো যাচ্ছিল না, তো কোনোভাবে আর কি ঢোকানো হলো। তারপর হচ্ছে সুরজিৎ হচ্ছে বাবাকে দিয়ে আসবে বাড়িতে গিয়ে। তো চলো বাবা কী কী এনেছে সেটাও তোমাদেরকে দেখাই। তো এখানে এনেছে মিষ্টি, যেটার থেকে অলরেডি মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে এনেছে ক্ষীর কদম, এখান থেকেও খাওয়া হয়েছে। আর ক্ষীর কদমটা খেতে বেশ একদম সফট ছিল, মানে আজকেই বানিয়েছে এরকম। আর এখানে এনেছে আম, কলা, দুধ। তো এগুলোই কিন্তু এনেছে, আগের বছরও এসেছিলো। তো এগুলোই বাবা এনেছে। আর দুধটা অনেকটাই এনেছে। তো দুধ দিয়ে হচ্ছে গিয়ে কি কি করা হয় দেখা যাক। তো দুধটা দিয়ে দেখো এর পরের দিন, মানে এটা কিন্তু নেক্সট ডের ভিডিও, এটা হচ্ছে 28শে মে, বুধবার দিনের ভিডিও। আর দেখো কিছুটা দুধ দিয়ে আমি করেছিলাম হচ্ছে ছানা, আর কিছুটা দুধ রেখে দেওয়া হয়েছিল। তো আজকে হবে ছানার একটা নতুন আইটেম, সেটা আমি করব। আচ্ছা, ছানার হচ্ছে ভাপা করব টিফিন বক্সে। আর এদিকে ঠাম্মা সবজি বানাচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালে আজকে ব্রেকফাস্টে আমরা খাবো একটু অন্যরকম খাবার দাবার, যেটা সচরাচর আমাদের খাওয়া হয় না। তো আজকে আম, দুধ, কলা ঠলা এগুলো সব কিছু দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খাবো। বেসিক্যালি আমারই এই জিনিসটা অতটাও পছন্দের না, আমি ওই ওই একবার 1 থেকে 2 দিনই খাই, এর থেকে বেশি আমি খেতে পারি না, কারণ মিষ্টি জিনিস আমার অতটাও ভালো লাগে না। আর নর্মালি কলাও আমার পছন্দ না, ওই আমটা একটু খাই, তাও খুবই কম সেটা।
তো সেজন্য আজকে ভাবলাম যে না, আজকে একটু এরকম টাইপের খাবার দাবারটাই করি, কারণ সব সময় একই রকম ব্রেকফাস্ট ভালোও লাগে না। আর যেহেতু দুধ আম সব কিছু এনেছিল আর মানে ঘরেও ছিল, সেই কারণেই। তো এই দেখো আম দুধ দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিলাম। আর তারপরে দেখো এখন হচ্ছে মা ওদিকে যা যা রান্না করার করে ফেলেছে। আর এইখানে দেখো পোস্ত, এটার মধ্যে রয়েছে অল্প একটু সর্ষে আর রয়েছে কাঁচা পাকা লঙ্কা। তো ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এর মধ্যে সর্ষের তেল, তারপর নুন, হলুদ, একটুখানি হচ্ছে গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, একটু ঝাল ঝাল হয়। কারণ পোস্তের মধ্যে না একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে। আর তেলটা একটু বেশিই দিলাম, কারণ যেহেতু টিফিন বক্সে এটা ভাপানো হবে, সেই কারণে তেলটা একটু পরিমাণটা বেশি দিলাম। তো তারপরে দেখো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে মিক্স করে, আর এটার মধ্যে অল্প একটু সামান্য জলও দিয়ে দিব, যাতে ভালো করে সুন্দর করে ভাপানোটা হয়ে যায়। তো তোমরা পুরোটা দেখো, আর এভাবে কি তোমরা পনির খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমি কিন্তু অল্প একটু জলও দিয়ে দিয়েছি, সেই জন্য ব্যাটারটা একদম পাতলা হয়ে গিয়েছে। ব্যাটার বলছি, যাই হোক মশলাটা। তো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এক এক করে এটার মধ্যে পনিরগুলো দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি ভেবেছিলাম আজকে যে কলা পাতার মধ্যে করব, তারপরে আবার ভাবলাম যে না, আজকে টিফিন বক্সের মধ্যেই করি, অন্য একদিন কলা পাতার মধ্যেও খাওয়া যাবে। নর্মালি আমি পনিরের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর অনেকভাবেই আমরা পনিরটা খাই, আর সবভাবেই কিন্তু পনির খেতে দারুণ লাগে। তবে আমার বেসিক্যালি পনিরটা, মানে পনিরই হোক বা ছানাই হোক, পেঁয়াজ দিয়ে না একদমই ভালো লাগে না, কেন জানি না। তবে চিলি পনিরটা, ওটা তাও ভালো লাগে, কিন্তু বাড়িতে বানালে অত ভালো হয়ও না। কিন্তু আমার পেঁয়াজ ছাড়া যে কোনো পনিরের রেসিপি বা ছানার রেসিপি, এটা যেহেতু ছানা, কারণ আমি বাড়িতে কালকে বানিয়েছি এটা দুধটা দিয়ে। তো এই দেখো এক এক করে, আর পিসগুলো আমি বেশ একটু বড় করেই রেখেছি, কারণ যেহেতু ভাপা হবে, দেখতে যেন ভালো লাগে, সেই কারণে কিন্তু পিসগুলো দেখো একটু বড় বড়ই রেখেছি। তো এখন ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে হচ্ছে ভাপাতে বসিয়ে দিব। তো এই দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর পোস্তর মধ্যে অনেকটা লঙ্কা কিন্তু মানে বেটে নেওয়া হয়েছিল, সেই কারণে দুটোই দিলাম। তো এখন সুন্দর করে সব কিছু মিক্স টিক্স করে নিয়েছি। এখন টিফিন বক্সের মুখটা হচ্ছে আটকে দিচ্ছি, আর ওদিকে না জলটাও মোটামুটি গরম বসিয়ে দিয়েছিলাম, অনেকটাই গরম হয়ে গিয়েছে। তারপর এখানে মা দেখো এই টিফিন বক্সটা বসিয়ে দিল, কারণ আমার একটু ভয় ভয় লাগছিল। তো এটা হয়ে যাক, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। গুড আফটারনুন এভরিওয়ান। তো আবার স্নান করে আসলাম একটু আগেই। আর আজকে এত ভীষণ গরম, বাইরে রোদের দিকে জাস্ট তাকানো যাচ্ছে না। আর আমরা তো ওপরের ঘরে থাকি, এত যে গরম লাগছে মানে বলার মতো না। তো যাই হোক, কিছু তো করার নেই, এই গরমে থাকতেই হবে এইভাবে। কয়েকদিন বৃষ্টি ছিল, অনেক ভালো ছিল, এই জন্য শীতের দিনটা বেটার। তবে এখনের গরমের মতো না, আগে আগে কিন্তু এরকম গরম পড়তো না। যখন আমরা স্কুলে যেতাম তখন কিন্তু এতটাও গরম ছিল না। এখন যতটা দিন দিন গরমটা বাড়ছে, মানে বলার মতো না। তো যাই হোক, আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপুরের লাঞ্চের মেনুতে হচ্ছে পনিরের ভাপা করেছি টিফিন বক্সে। একবার ভেবেছিলাম পাতুরি করব, মানে কলা পাতাতে, তো তারপরে সেটা করা হলো না, কারণ এই গরমের মধ্যে না কিছুই ইচ্ছে করছে না। করার পরে মনে হচ্ছিল যে নর্মাল পনিরের, মানে যেহেতু ছানা, ওটা ছানার ঝোল খেলেই মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, সেটা তো করেই ফেলেছি। তো এখন ওটা খুলিনি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি নিচে গিয়ে যখন খাবো। তো চলো যাই নিচে, নিচে গিয়ে দেখাচ্ছি। আর এই গরমে তোমরা মানে কীরকম আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে কী কী খাওয়া দাওয়া করছো সেটাও জানিও। কারণ এই গরমে যতটা পারা যায় সিম্পল খাওয়ারই বেটার। তাও মাঝে মাঝে কিছু জিনিস তো একটু রিচ হয়েই যায়। তো যাই হোক, কিছু করার নেই। সেটা মনে হচ্ছে এখন আমার যে একদম পান্তা ভাত, একদম ফ্রিজ থেকে বের করে জল ঢেলে, মানে ফ্রিজের জল দিয়ে পান্তা ভাত, পেঁয়াজ লঙ্কা, মানে দারুণ, সাথে একটা মাছ ভাজা বা ডিমের অমলেট যাই হোক না কেন, বা আলু পেঁয়াজ ভাজা, দারুণ একটা কম্বিনেশন। ওটাই আমার খেতে ইচ্ছে করছে এখন, এসব খেতে একদম ইচ্ছেই করছে না। তো যাই হোক, অন্য একদিন খাওয়া যাবে। তবে আজকের গরমটা কি মারাত্মক গরম, আর কি মারাত্মক রোদ, মানে তাকানো যায় না রোদের দিকে। তারাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো বাইরের ওয়েদার, একটুও গাছের পাতা নড়ছে না, প্লাস এই যে রোদ আসছে পুরো একদম, মানে এই রোদটা দেখলেই আমার মাথাটা ব্যথা করে। এই যে, চলো এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা।
তো 20 থেকে 25 মিনিটের মতন কিন্তু পনিরটা মানে ছানাটা আর কি ভাপানো হয়েছিল। তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল, কারণ কাঁচা তেলের একটা ফ্লেভার তার সাথে পোস্তর এত সুন্দর একটা স্মেল, দারুণ। আর এদিকে দেখো সুরজিৎ আজকে চুল কেটে এসেছে, কারণ ওর চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো ও এখন স্নান টান করে নিবে, তারপর হচ্ছে আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটাও করে নিব। তো তোমাদের সাথে দেখা করছি একদম খাওয়ার টেবিলে। এই দেখো খাবার দাবার নিয়ে বসে গিয়েছি। রয়েছে ভাত, একটা সবজি মানে মিক্সড ভেজ, তার সাথে ছানার ভাপা, আর রয়েছে চাটনি, আর রয়েছে কালকের চিংড়ি মাছ। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।